আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুজন স্টাডি রুম থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বই থেকে বঙ্গভূমির প্রতি কবিতাটি। বঙ্গভূমির প্রতি কবিতাটি শুরু করার আগে আমরা প্রথমে কবি পরিচিতি একটু দেখে নেব। আমরা জানি বঙ্গভূমির প্রতি কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের একটা বাংলাকে কেন্দ্র করে লেখা, অর্থাৎ তিনি তার সাহিত্যচারণে অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে, যার জন্য তিনি এই বাংলাকে কেন্দ্র করে তিনি মূল কবিতাটি লিখেছেন। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন 29 জুন 1873 খ্রিস্টাব্দে। সালের 25 জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের এই কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় মধুসূদন প্রথম কাব্যচর্চা শুরু করেন। কবি মাইকেল মধুসূদন দত্ত মূলত হিন্দু কলেজে যখন পড়াশোনা করেন তখন তিনি ইংলিশ সাহিত্যের প্রতি মনোনিবেশ করেছিলেন, কেননা সে সময় বাংলা সাহিত্যের ইয়ং বেঙ্গল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইয়ং বেঙ্গলদের ধারণা ছিল যে বাংলাকে বাদ দিয়ে তারা পশ্চিমা সাহিত্য বা পশ্চিমা সংস্কৃতিকে লালন করবে, যার জন্য কবি মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে পড়াশোনা করেন এবং সেখানে তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, যার ফলে ইংলিশ সাহিত্যের প্রতি তিনি অনুরাগ সৃষ্টি হয় এবং তিনি বাংলাকে এক পর্যায়ে ঘৃণার মতো চোখে দেখেন, যার ফলে তিনি পশ্চিমা সংস্কৃতিকে বুকে লালন করেন এবং বাংলাকে বাদ দিয়ে ইংলিশ সাহিত্য রচনা শুরু করেন। যদিও শেষ পর্যন্ত তিনি ইংলিশ সাহিত্য চর্চায় নিজেকে রাখতে পারেননি, তিনি বাংলাতে ফিরে এসেছেন। সেই সময় শেক্সপিয়র সহ অনেক বিখ্যাত কবি সাহিত্যিকরা ছিলেন পশ্চিমা সংস্কৃতিতে, ইংরেজ সাহিত্যে বা ইংলিশ বিশ্ব সাহিত্যে, যার ফলে সেখানে কবি মাইকেল মধুসূদন দত্ত তাদের সাথে পেরে উঠতে পারেননি, যার ফলে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি বাংলায় ফিরে আসতে চেয়েছেন। কিন্তু সে সময় তিনি ভেবেছেন যেহেতু বাংলা থেকে অনেক দূরে সরে এসেছেন, যার ফলে বাংলার প্রতি যে অহিনা তিনি প্রকাশ করেছেন, এই জন্যই মূলত কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি অর্থাৎ তার মার প্রতি অনুনয় বিনয় করেছেন যে হ্যাঁ মা, তুমি আমার সকল পাপ বা সকল অপরাধ ক্ষমা করে দাও। মূলত এখান থেকে আমাদের বঙ্গভূমির প্রতি কবিতাটি রচিত হয়েছে। যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি মাইকেল মধুসূদন দত্ত নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের আকর্ষণে ইংরেজি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন। এই পর্বে তার অমর কবিতা বঙ্গভূমির প্রতি রচনা করেন। তিনি আরও রচনা করেন বাংলার মহাকাব্য, চতুর্দশপদী কবিতা, নাটক ও প্রহসন। তার শ্রেষ্ঠ কীর্তি রামায়ণের উপাখ্যান অবলম্বনে অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাদবধ কাব্য। আমরা মূলত জানি মেঘনাদবধ কাব্য মূলত বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য। যদিও কাব্যটি তিনি লিখেছেন মূলত রামায়ণ থেকে, অর্থাৎ বাল্মীকি কর্তৃক যে রামায়ণ রচিত হয়েছিল, রামায়ণ থেকে অনুপ্রাণিত লাভ করে তিনি মেঘনাদবধ কাব্য রচনা করেন। আমরা মাইকেল মধুসূদন দত্তের অতিরিক্ত কিছু তথ্য জানব। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের কবিতার জনক বা অগ্রদূত বলা হয় তাকে। তিনি মূলত 1843 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন, যার জন্য তিনি মূলত মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত রূপ ধারণ করেন। মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন 1861 সালে। আমাদের চাকরি প্রত্যাশী ভাইদের এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রায় অনেক চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। বাংলা সাহিত্যে যে সকল বিষয়ে মাইকেল মধুসূদন দত্ত প্রথম স্থান অধিকার করেছিলেন এবং প্রথম তিনি বাংলা সাহিত্যের একমাত্র প্রাণ পুরুষ বলা হয় এই আমাদের মাইকেল মধুসূদন দত্তকে। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, যদিও আমরা বিদ্রোহী কবি হিসেবে একমাত্র কাজী নজরুল ইসলামকেই জানি, তবে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। তবে সাধারণভাবে আমরা যদি আমাদের যদি পরীক্ষায় আসে
বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাকে বলে, তাহলে আমরা উত্তর করতে পারবো কাজী নজরুল ইসলাম। তবে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম মহাকবি যিনি মহাকাব্য রচনা করেন, মেঘনাদ বধ কাব্য। প্রথম তিনি আধুনিক কবি হিসেবে নিজেকে উত্থাপিত করেন। তিনি অমিত্রাক্ষর চন্দ্রের উপকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম প্রহসন রচয়িতা, প্রথম পত্র কাব্যকার, প্রথম সার্থক মহাকাব্য এবং বাংলা সনের জনক। চাকরি প্রত্যাশী ভাইদের জন্য এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে প্রায় সময় অনেক প্রশ্ন হয়ে থাকে। মাইকেল মধুসূদন দত্তের কিছু সাহিত্যকর্ম না দেখলেই নয়। তার সাহিত্যকর্মের ভিতর নাটক হলো শর্মিষ্ঠা, যেটা প্রথম সার্থক নাটক, বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, যেটি 1858 খ্রিস্টাব্দে রচনা করেন। পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক। যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি, পদ্মাবতী, 1860 খ্রিস্টাব্দে রচিত হয়। কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861 খ্রিস্টাব্দে রচনা করেন, প্রথম সার্থক মহাকাব্য যাকে আমরা বলে থাকি। কাব্যগ্রন্থের ভিতর বীরাঙ্গনা প্রথম পত্রকাব্য হিসেবে উল্লেখ করা হয়। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য হিসেবে উল্লেখ করা হয় বীরাঙ্গনাকে। চতুর্দশপদী কবিতা বলি 1866 খ্রিস্টাব্দে প্রথম সনেট সংকলন, প্রথম সনেট কবিতা বঙ্গভাষা। তিনি কবিতা, কাব্যগ্রন্থ, মহাকাব্যর পাশাপাশি বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচনা করেন, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রূপ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কবি মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী। এই তথ্যগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হলে অবশ্যই পারব। সেই সাথে আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্বের জন্য ভিডিও তৈরি করব, অর্থাৎ দ্বিতীয় পর্বটি হলো কবিতার ব্যাখ্যা। আমরা খুব দ্রুতই এই কবিতার ব্যাখ্যা সহ নিয়ে আসব। আশা করি তোমরা পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।